এবার মায়ের সঙ্গে জালিয়াতি করার জন্য ঈশানকে বাধ্য করলো অসন্তোষ প্রামাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান অসন্তোষ প্রামাণিকের দেওয়া সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায় এবং ঈশান যখন কিনা অসন্তোষ প্রামাণিককে দেখতে পায়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আপনার ধারে যে সমস্ত কাজ সম্ভব সেটা আমি আগেও বুঝতে পেরে গিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আপনি যে জঘন্য ঘৃণ্যমানের কাজটা করতে পারেন সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। খুব সম্ভবত আমার যতটুকু সন্দেহ হচ্ছে, এবার তোমার মনে হচ্ছে যে আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে ঈশিকাকে পথ থেকে সরিয়ে দিয়েছেন। ঈশিকা হয়তোবা আপনার সমস্ত আসল চিঠা জানতে পেরে গেছে, তাই হয়তোবা ঈশিকাকে সরিয়ে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন এবং আপনি হলো কি ঈশিকার আসল খুনি। ঠিক সেই সময় সন্তোষ প্রামাণিক হাসতে থাকে এবং বলতে থাকে যে পারলে প্রমাণ করে তো দেখাও ঈশান গাঙ্গুলি, সেই সমস্ত প্রমাণ তো তুমি কোনো মতে করতে পারো না। উল্টো তোমার বিরুদ্ধে আমি যদি কেস ফাইল করি এবং আমি যদি পুলিশের কাছে গিয়ে বলি যে ঈশিকার আসল খুনিকে আমি জানি এবং চিনি এবং সে আর কেউ না, সেই ঈশান গাঙ্গুলি, তার পরবর্তীতে তোমার গোটা পরিবারের কতটা বদনামি হবে তুমি সেটা একবার ভেবে দেখেছো বলো তো? তাই আমার সঙ্গে একদম চ্যারাং চ্যারাং কথা বলার চেষ্টা করবে। এর থেকে বরঞ্চ তুমি যেই কাজে জন্য এখানে এসেছো সেটা বরঞ্চ করি, এবং আমি সময় লস করতে একদম পছন্দ করি না। দেখ অবিকল তোমার মায়ের মতন। দেখো তোমার কাছে দুটো অপশন একমাত্র আছে, হয় তুমি যদি তোমার এই দায় এড়াতে চাও যে না তুমি ঈশিকাকে খুন করোনি, ঠিক সেই সময় ঈশান ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আমি ঈশিকাকে খুন করিনি এবং সেটা এক না একদিন ঠিক প্রমাণিত হবে, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন তো যে আমি ঈশিকাকে খুন করেননি, ঈশিকাকে ব্যবহার করেননি। অন্যদিকে দেবলীনা যখন কিনা আড়ালে দাঁড়িয়ে মনিটরের মাধ্যমে ঈশানের সমস্ত কথোপকথন শুনতে থাকে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে বড্ড বার বেড়ে গিয়েছে ঈশান গাঙ্গুলির, এবং এই আওয়াজটা যখন বেড়েছে শুধুমাত্র ওই জাদুঘর কুসুমের জন্য, সেটা আমি খুব স্পষ্ট করে বুঝতে পারছি, কিন্তু এবার এমন ফাঁদ আমরা পেতেছি যে কোনো মতে তোমার সেই জাদুঘর কুসুমও তোমাকে উদ্ধার করতে পারবে না। ঈশান গাঙ্গুলি, তোমার হাত ধরে তোমার মায়ের বরবাদি আমরা ডেকে আনবো এবং তুমি হবে সেই ব্যক্তি যে কিনা তোমার মায়ের পিঠ পিছনে ছোড়া গব্বে এবং তোমার মায়ের সঙ্গে জালিয়াতি করবে। ঠিক সেই সময় যখন কিনা ঈশান সেখান থেকে চলে যেতে না, তখন অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে দেখো তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে কিন্তু আমি এক পর্যায়ে পুলিশের কাছে এই সমস্ত ভিডিও হস্তান্তর করে দেবো। তার পরবর্তীতে সুর করে এমনিতেই পুলিশ তোমার অবধি পৌঁছে যাবে। এমনিতেও পুলিশের কাছে কিন্তু তোমার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে প্রমাণ অলরেডি জোগাড় হয়ে গিয়েছে, কারণ লাস্ট কল কিন্তু ঈশিকা মরার আগে তোমাকেই করেছিল এবং তোমাকেই কিন্তু ভিডিও কল করার চেষ্টা করেছিল, ভয়েস ওভার দিয়েছিল, যে সমস্ত কিছু কিন্তু তোমার সঙ্গেই করেছে, তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তাতে করে কী প্রমাণ হয় যে আমি খুন করেছি ঈশিকাকে। ঠিক সেই সময় নশোদ প্রমাণিক বলতে থাকে যে দেখো কাজের কথা বলি, এখন তোমার কাছে বাঁচার জন্য দুটো অপশন আছে। একটা হলো যে হয় তুমি আমি এই ফাইলটা তোমার হাতে হস্তান্তর করলাম, এই ফাইলের মধ্যে তোমার মায়ের নামে থাকা সমস্ত প্রপার্টি, সমস্ত কোম্পানি শেয়ার থেকে শুরু সমস্ত কিছু আছে, যেটা কিনা তোমাকে সৎ জ্ঞানে তোমার মাকে দিয়ে সিগনেচার করে আমার কাছে এনে আমার কাছে আমার নামে ট্রান্সফার করে দিতে হবে। আর যদি তুমি এটা করতে না পারো তাহলে কিন্তু আমি এক মুহূর্ত সময় লাগাবো না, আমি সোজা গিয়ে পুলিশের কাছে গিয়ে এই সমস্ত ভিডিও ফুটেজটা দিয়ে দিবো। এবার তুমি বোঝানো তুমি কী করবো। অন্যদিকে যখন কিনা কুসুম ঈশানের পেছন করতে করতে এক পর্যায়ে সেই ডেরা অবধি পৌঁছে গিয়ে অসন্তোষ প্রামাণিকের চাল সম্পর্কে জানতে পেরে যায় এবং বুঝতে পেরেছে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক আপনি যে করেই হোক না কেন ঈশান সাহেবকে নথি স্বীকার করানোর জন্য উঠে পড়ে লেগেছেন তো, এবং এই সমস্ত কিছুর পেছনেও যে দেবলীনা ম্যাডামই আছে সেটা আমি খুব ভালো করে জানি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।